হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে এখানে দেখে বুঝতে পারছেন আশা করি আমি কি বানাতে চলেছি। আসলে আজকে বাবির ভ্যাকসিন ছিল, তো আজকে আমি বাবি তো ভ্যাকসিন দেওয়ার সময় ভীষণ কাঁদে, বেশ ছোট থেকে তো কাঁদেই। আমি ভাবলাম আস্তে আস্তে বোধহয় বড় হবে আর তখন কান্নাটা বন্ধ হয়ে যাবে, কিন্তু যেই কি সেই একই অবস্থা ওর, ভ্যাকসিন কিছুতে নিতে চায় না। তো ভ্যাকসিন দেওয়ার সময় আমি আজকে বাড়ি থেকে বলে নিয়ে গেছিলাম যে আজকে যদি তুমি ভ্যাকসিনটা না কেটে দাও তাহলে তোমার জন্য একটা স্পেশাল কিছু রান্না করে দেব। তো যথারীতি ও কোনো একদম কান্না করেনি, তো সেই কারণেই আজকে এটা ওর জন্য বানানো। ওর জন্য না, আসলে সবার জন্যই, ওর উপলক্ষে এটা আর কি বানানো। তো আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো। তো ওখানে ভেজিটেবলসের মধ্যে একটু গাজর আর বিনস কেটে নিয়েছিলাম। ডিম দিয়ে বানাবো ফ্রাইড রাইসটা, এগ ফ্রাইড রাইস, আর এদিকে চিলি চিকেন বানাবো। তো এগুলো সব একটু এক্সারসাইজ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে একটুখানি নুন আর একটা ডিম আর ভিনেগার দিয়ে কিছুক্ষণ এটাকে ম্যারিনেট করে মোটামুটি 1 ঘন্টা মতো রেখে দেবো। তারপরে বাদবাকি ম্যারিনেশনটা আরও করে 15 মিনিট রেখে তারপরে আর কি বানাবো। আর এইদিকে আমি ফ্রাইড রাইসটার জন্য ভাতটাকেও হতে দিয়ে দিয়েছি। এটাকে মোটামুটি 70% মতো করে নেব, ফুল একদম সেদ্ধ করব না, তাহলে ভাজার সময় ভেঙে যাবে। আর এদিকে ফাইনাল ম্যারিনেশনটা করছি। তো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ব্ল্যাক পেপার আর কর্নফ্লাওয়ার, ডিম আর ভিনেগার তো আগে দেওয়া ছিল, আর একটু ময়দা দিয়ে দেব। আর দিয়ে এটাকে ভালো মতন করে একটু মেখে নেব, যাতে এখানে অনেকে কালার ব্যবহার করে, কিন্তু আমি কালার ব্যবহার করব না। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি, যাতে কালারটা আর কি ভালো আসে। তো সেই কারণে তো এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে এটাকে আমি আবার 15 মিনিটের জন্য রেখে দেব। তো এটা আমি হয়ে গেছে 15 মিনিট পর এবার এটাকে আমি এখন একটু ভালো মতো করে ভেজে নেব। তো এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। এই সম্পূর্ণ রান্নাটাই আমি সাদা তেলে করব। তো কড়াই গরম হয়ে গেছে, এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি একে একে এখানে পকোড়াগুলোকে ভালো মতন করে ভেজে নেব। পকোড়া তো না, আর কি চিলি চিকেনের, এগুলোকে ভালো মতন করে লাল করে দুদিক ভেজে নেব। তো একে একে সবগুলোকে দিয়ে দিচ্ছি। একবারে এগুলোকে ভাজা যায়নি, তাহলে বেশি গায়ে গায়ে হয়ে যেত, ওই জন্য আমাকে দুবারে ভাজতে হচ্ছে। আর একটা কথা বলতে ভুলে গেছি, ম্যারিনেট যখন করেছিলাম তখন আদা রসুনের পেস্ট দিয়েছিলাম চিকেনটার মধ্যে, আর কিছুটা আদা রসুন গ্রেট করে আর কি দিতে হয়, কিন্তু আমি গ্রেট করিনি, একটু পেস্টই করে নিয়েছি, যেটা কিনা আমি চিলি চিকেনের মধ্যে দেব। তার কিছুটা আমি ম্যারিনেশনে দিয়েছি আর কিছুটা আমি চিলি চিকেনের মধ্যে দেব, তাহলে টেস্টটা আর কি ভালো আসে। তো চিলি চিকেনের এগুলোও আমার দুদিকটা ভালো মতো লাল করে ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি এবার তুলে নিচ্ছি। এক সময় চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা আমার খুব পছন্দের খাবার ছিল, আস্তে আস্তে এখন আর অতটা ভালো লাগে না, এখন আর কি বাবির জন্যই বানানো আমার। তো যাই হোক, এদিকে আমি আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর এখানে পেঁয়াজ, এগুলোকে একটুখানি শ্যালো ফ্রাই করব, বেশি করব না, কারণ বেশি এগুলো করলে ভালো লাগবে না, মুখে আর কি পড়বে না। তো সেই কারণে এগুলোকে একটু গোটা গোটাই রাখবো, আর এইগুলোকে বেশি ভাজতেও হয় না। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি হালকা ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। তো
এর মধ্যে এবার একে একে মশলাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চামচ মতো দিয়ে দিলাম সয়া সস, আর একটু দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারটা চামচে দিতে গেলাম কিন্তু চামচ থেকে বেরিয়ে গেল, মেজারমেন্টটা ঠিক মতো হলো না। আর এদিকে আমি দিয়ে দেবো টমেটো কেচাপ। এবার সমস্ত কিছু দিয়ে এই পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে ভালো মতন মিশিয়ে নেব, আর মানে মশলাটাকে একটু ভালো মতো আর কি কষিয়ে নেব। তো এগুলো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি যে চিলি চিকেন ভেজে রেখেছিলাম তো সেইগুলো আমি এর মধ্যে আমি দিয়ে দেব। তো এটা মোটামুটি হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার চিলি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিলি চিকেনগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে সমস্ত সসগুলো চিলি চিকেনের মানে চিকেনগুলোর মধ্যে ভালো মতো চলে যায়। তো সেই ক্ষেত্রে এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি, যেহেতু সমস্ত কিছু ব্যালেন্স করার জন্য চিলি চিকেনে একটু চিনি দিতে হয়। তো আমি এখানে একটু চিলি চিকেনটা চিনি দিয়ে দিলাম। আসলে চিলি চিকেনটা তো মানে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো সেক্ষেত্রে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন আমি কর্নফ্লাওয়ারটা দেব না, কারণ নামানোর কিছুক্ষণ আগে দেব। এটাকে একটুখানি ঢেকে 10 মিনিট হতে দেব। তারপরে 10 মিনিট হয়ে গেলে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। আর এখানে আমি গরম জল করে নিয়েছি। গরম জলের মধ্যে 2 চামচের থেকে একটু কম কর্নফ্লাওয়ার দিয়েছি। বেশি থিক কনসিস্টেন্সিটা রাখতে হবে না, কারণ বেশি থিক দিয়ে দিলে এমনিতে তো কর্নফ্লাওয়ারটাও একদম জমে যায়, তো আরও বেশি হয়ে যাবে, মানে আর কি থিকনেসটা বেশি হয়ে যাবে। সেই কারণে একটু পাতলা করে গুলে দিলেই যথেষ্ট হয়ে যাবে। তো আমার চিলি চিকেনটা হয়ে গেছে একদম। আর এরপর আমি এটাকে একটুখানি হতে দিয়ে তারপরে 5 মিনিট মতো তারপরে আমি নামিয়ে দেব। তো এদিকে আমার চিলি চিকেনটা রান্না হয়ে গেছে। এরপরের প্রিপারেশনটা আমি করব। এরপর আমি বানিয়ে নেব এগ ফ্রাইড রাইস। এখানে বিনস আর গাজর কেটে নিয়েছি। সাদা তেল দিয়ে বিনস আর গাজরটাকে তেলের মধ্যে দিয়ে এবার ভালো মতন করে ভেজে নেব, যতক্ষণ না এটা পুরো ভালো মতন ভাজা হচ্ছে। কারণ মানে রাইসটা দিয়ে দেওয়ার পর আর বেশিক্ষণ ভাজা যাবে না, তো যতটা ভাজার আমাকে এখনই ভেজে নিতে হবে। এদিকে এটা ভাজা হতে থাক, আর এদিকে আমি 2টো ডিম এখানে ভালো মতন ফেটিয়ে নেব। 2টো ডিম এখানে আমি ভেঙে নিয়ে নিচ্ছি। এমনি কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট না দেওয়াটাই ভালো। ডিমটাকে দিয়ে যতক্ষণ ফ্যাটানো যাবে তত আর কি ডিমটা ফ্লাপি টাইপের হবে। তো সেই কারণে এখানে ডিমের মধ্যে একটুখানি গোলমরিচ দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে লবণ। তো দিয়ে এবার এটাকে ভালো মতন আমি একটুখানি 5 মিনিটের 2-3 মিনিট এটাকে আমি একটুখানি আর কি ফেটিয়ে নেব, তাহলে জিনিসটা আর কি ভালো হবে। তো এদিকে বিনস আর গাজরটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এটাকে সাইড করে নিয়ে এর পাশে আমি এবার ডিমটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এগুলো ডিমটাকে আমি ভালো মতন করে ভেজে নেব। ডিমটা ভালো মতো ভাজা হয়ে গেছে, সবজিগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি রাইসটাকে দিয়ে দিলাম। রাইসটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি যে একটু ভিনিগার, একটু সয়া সস আর গোলমরিচ, একটু স্বাদ মতো লবণ আর একটুখানি চিনি দিয়ে দেব। এখানে আমি প্রথমে ভিনিগার দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিয়েছি
আর এখানে একটু বেশি করে গোলমরিচ দিয়ে দিলাম, একটু স্বাদ মতো লবণ, আর হচ্ছে একটু চিনি দিয়ে দেব। আর ঘিটা অপশনাল, কেউ ঘি দিতে পারে আবার কেউ নাও দিতে পারে, তবে আমার ঘিয়ের স্মেলটা বেশ ভালো লাগে, তো আমি সেই কারণে ঘি দিয়ে দিয়েছি। আর এই সময় আমার একটুখানি ফোনটা প্রবলেম করছিল, ভিডিওটা একটুখানি কেমন যেন থেমে থেমে যাচ্ছিল, তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। আমার ফ্রাইড রাইসটা অলমোস্ট হয়েই গেছে, তো এবার দুপুরের লাঞ্চেরও টাইম হয়ে গেছে, চলুন তাহলে খাবারটা রেডি করে নেওয়া যাক। আর বাবিরও জোরে খিদে পেয়ে গেছে, কারণ ওকে বলেছি সারপ্রাইজ আছে। ও আমাকে বারবার জিজ্ঞাসা করছে মাম্মা কখন সারপ্রাইজ দেবে। তো যাই হোক এখানে আমি প্লেটটা রেডি করে নিচ্ছি। বাবিকে অলরেডি ওকে দিয়ে দেওয়া হয়ে গেছে, ও খেয়ে নিয়েছে, এবার আমিও খেয়ে নেব। তো চলুন এখানে ফ্রাইড রাইসটা রেডি করে নিচ্ছি। আর খেতেও কিন্তু জিনিসটা বেশ ভালো হয়েছিল, বেশ অনেক দিন বাদে আমি বানালাম, মানে লাস্ট যে কবে আগে খুব বানাতাম, তারপরে আর বানানো হয়নি, বিভিন্ন কাজের প্রেশারে আর বানানো হয়নি। তো যাই হোক এদিকে আমি চিলি চিকেনটাও রেডি করে নিলাম। তো চলুন এবার একটুখানি টেস্ট করা যাক। আর চিলি চিকেনটা এত সফট হয়েছিল, ভীষণই ভালো টেস্ট হয়েছিল খেতে। তো চলুন খেয়ে নেওয়া যাক। আর এখানেই তাহলে ভিডিওটা শেষ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।